আজকে কয়েকটা দিন ধরে সারা বাংলাদেশের ফেসবুকে আমার বিরুদ্ধে আমাকে কেউ কাফের ফতোয়া দিল, আমাকে কেউ মুশরিক ফতোয়া দিল, আমাকে কেউ বলতে বয়কট করো, প্রতিরোধ করো, বাংলাদেশ থেকে বের করে দাও। আমি তাদেরকে বলেছিলাম 3 দিনের চ্যালেঞ্জ করছিলাম, 3 দিনের ভিতরে আমার বাহাজ গ্রহণ করো। কয়েকজন ফাতি মৌলবী, কি মৌলবী? ফাতি মৌলবী মানে কায়দা মৌলবী আর কি। হামজা জবর মিম জের মে নুন জবর না, তাদেরকে কেউ চিনে না। বাইকার বাহ রশি রেকার আলো হওয়ার জন্য আমার বিরুদ্ধে কথা কয়। আমি একজন মানুষের বক্তব্য শুনে আমি অবাক হয়েছি। হ্যাঁ, কথা কেন চোখে লাইট টিপ দিলে মন্দির ভেঙে তুমি মসজিদ বানাইবা, ইসলাম এলাও করে না, ইসলাম অনুমোদন করে না। মাত্র 1 মিনিটের দূরে কীর্তন চলে, আমি আসতেছি তাদের গেটের সামনে দিয়ে আসছি, দেখেন তারা তাদেরটা পালন করে, আমরা আমাদেরটা পালন করতেছি। এই জন্য যুবক আল্লাহ শিখাইয়া দিলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মানুষদের সাথে জোরাজুরি করা যাবে না, মানুষের সামনে বাইরে বাইরে করে দিন বুঝাইতে যাবে না। আল্লাহ বলেন মানুষদেরকে 2টা পদ্ধতির মাধ্যমে দ্বীনের দাওয়াত দেওয়া লাগবে। একটা হলো সুন্দর কথা, আর একটা হলো হিকমত, যেখানে যা লাগে তা দিয়া। কথা কোন ঠিক কিনা বলেন? যেখানে যেটা প্রয়োজন। ওই দিনও আমার কাছে একটা হিন্দু ছেলে মুসলমান হলো, কুলাউড়ার জমিনে হিন্দু ছেলে মুসলমান হওয়ার পরে আয়েশা বলতেছে হুজুর আমি আপনার কাছে মুরিদ হব, কিন্তু জোরে কিন্তু করানো যাবে না, ধর্মান্তরিত নিষেধ আছে। এই জন্য এফিডেভিটের মাধ্যমে তারে মুসলমান বানানোর পরে, এই জন্য ইসলাম এমন একটা ধর্ম, আপনারা বলেন ইসলাম কি শান্তির ধর্ম না মারামারির ধর্ম? ওই দিন আমি রাস্তা দিয়ে যাইতেছি, দেখি বাইঙ্গা পরে, এমনি তো তাহিরের বদনামের অভাব নাই, বাইঙ্গা পড়লে তাহিরি শিবপুরের বীজ বাইঙ্গা বুঝে গেছে, শতাব্দীর সেরা ভাইরাল হইব, তাহিরি হইতেছে ঘুরতে পড়ছে, বুঝেন না ব্যাপারটা। আমি ওই দিন রাস্তা দিয়ে যাইতেছি, দাদা মুনাফিকের জিন্দিগি দরকার নাই, আমি তাহিরির বিরুদ্ধে সারা দেশ নেমে গেছে গা। আমি তাহিরিরে ওরা কি করছে কোন, আমি কি বাগুন না ফিলা যে আমার কিছু কইলে একটা ফতোয়া মাইরা দিলই আমি দেশ ছেড়ে দামু গা। আরে বাবা মরলে দেশে থাকতেই মরবো, কিন্তু ওদের সাথে খেলা ফাইনাল করেই মরবো। আসো কত হবে, আসো। নিক্সন চৌধুরী বলছিল আসো খেলা হবে, আমিও বলি আসো কত হবে। সুন্নিরা গায়ের জোরে কথা বলে না, সুন্নিরা দলিলের জোরে কথা বলে, সুন্নিরা দলিলের জোরে কথা বলে। রাসূল বলেন উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদ, আল্লাহ আমার কাছে ধনভাণ্ডারের চাবি দিয়েছেন। এই কথাটা মৌলবীরা মানতে চায় না। কথা বলেন না কেন? আজকে কথা বলেন পরে কইেন। আজকে দেখেন, আজকে কয়েকটা দিন ধরে সারা বাংলাদেশের ফেসবুকে আমার বিরুদ্ধে আমাকে কেউ কাফের ফতোয়া দিল, আমাকে কেউ মুশরিক ফতোয়া দিল, আমাকে কেউ বলতে বয়কট করো, প্রতিরোধ করো, বাংলাদেশ থেকে বের করে দাও। আমি তাদেরকে বলেছিলাম 3 দিনের চ্যালেঞ্জ করছিলাম, 3 দিনের ভিতরে আমার বাহাজ গ্রহণ করো। কয়েকজন ফাতি মৌলবী, কি মৌলবী? ফাতি মৌলবী মানে কায়দা মৌলবী আর কি। হামজা জবর মিম জের মে নুন জবর না, তাদেরকে কেউ চিনে না। বাইকার বাহ রশি রেকার আলো হওয়ার জন্য আমার বিরুদ্ধে কথা কয়। আমি একজন মানুষের বক্তব্য শুনে আমি অবাক হয়েছি। হ্যাঁ, কথা কেন চোখে লাইট টিপ দিলে আর আঙুলটা ভেঙে গেলাস না, আঙুলটা ভেঙে গেলে যা লাগে আমি তো মনে, ঠিক কিনা কর।
নবীর বিরুদ্ধে কথা বললে যদি আপনি স্বজনপ্রীতি করেন আর ডরায় কথা কন, তাইলে আপনি 1 নম্বর মুনাফিক। আপনি তাইলে আমার দাওয়াত করেন না, ডাইরেক্ট কতই বালা। এক বেটা কইছে শাহজালালের মাজারটারে লাইতে ভেঙে লাইতো, শাহ পুরানের মাজারে লাইতে ভেঙে লাইতো, এবার খাজা গরিবে নওয়াজের মাজারটারে লাইতে ভেঙে লাইতো। এই ব্যাপারে আবার কৌমিরা এই কথা কয় না। কৌমি ভাইরা যারা আছেন এরা কিন্তু এই ব্যাপারে কথা কয় না। কৌমিরা প্রায় সময় বলে হক্কানি পীর, হক্কানি আল্লাহর ওলির দরবার, সহি দরবার, এখানে উসিলা ধরা জায়েজ আছে, জিয়ারত করা জায়েজ আছে। আর যেই জায়গাতে একটু অসামাজিক কাজ হয় এটার বিরোধিতা হেরাও করে, আমরাও করি। এখানে কিন্তু মোটামুটি একটা অভূতপূর্ব একটা মিল আছে। কিন্তু ওরা কারা? বাবা শাহজালালের মাজারকে লাথি মেরে ভেঙে দাও, শাহপুরানের মাজারকে লাথি মেরে ভেঙে দাও। আর আমি প্রায় মাহফিলে বলি, তোমরা শাহজালালের মাজারকে লাথি মেরে ভাঙবা, শাহজালালের কোটি কোটি উত্তরসূরি অপেক্ষা করতেছে বডি দাউরিয়া তোদের ঠ্যাং ভাঙবার লাগে। আতেলা সামনে খেলা হবে না, কথা হবে। কি হবে? কথা হবে। কিসের জোরে কথা হবে? দলিলের জোরে। কিসের জোরে কথা হবে? রাগ করেন না। আমি তাহির স্টাইল কিন্তু এইরকম। আমার যদি বুঝায় অনেক হাত পা বাইন জানলো কাম হইতো না। আমি যেমনি চলতেছি এমনি আমার বালা। কথা কন ঠিক না বেঠে? উপেন বাংবুইতে আমাদের ডাবসানে স্টেজটা দেখতাছি না, এমাদা উঠতাছে, হেমাদা ডাবতাছে, ভালোই তো উল্ডলে ঘুরে জায়গা। আমি তো তোমার ভালো লাগে, তোমার কাছে আসলে দিয়ে দেবো। জবানটা খুলে ফের আল্লাহু আকবার। এই বেটা 1 ঘন্টা হইতাছে, এখন একটা কফি দিছ না। তোমরা আসলে বালা দাওয়াতি করছো বুঝছি, তবে খাওনটা বলিছে। আচ্ছা খাওনটা কবুতর, দেশি মুরগি, ট্যাংরা মাছ, এরপরে মাসকলই, ওই দেখে লুল পড়তেছে। আমদার একটু কষ্ট হইতাছে বুঝা লাইছি। তাহলে ক্যাম দিয়া দিব নাকি? ক্যাম দিয়ে কি শেষ করে দিব? 12টা তো বেজে গেছে, অসুবিধা হবে? আর কিছুক্ষণ সময় কি আমার দেওয়া যাবে না? আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো কিন্তু আমার গায়ের জোরের কথা না, এই কথাগুলো আমার বাপ মার শিক্ষার কথা। বলছে জীবন দিবা কিন্তু ঈমান দিবা না। আমার বাপ মা থেকে আমি শিক্ষা পাইছি ঈমানের দাম কি কম না বেশি? তো আমার নবী কি ওখানে গিয়ে কি লাঠি নিয়ে গেছে? এই লাঠি নিয়ে গেছে? আমার নবী সেখানে লাঠি নিয়ে যাই নাই। আমার নবী গিয়েছেন 2টা পদ্ধতি নিয়ে। একটা হলো হিকমত, আর একটা হলো সুন্দর ব্যবহার। সুন্দর ব্যবহারের দ্বারা দেশ জয় করা যায়। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে আব্দুল্লাহ কথা মনে গেছে গাছ। হে মেরে বিশে দরসে গাজারে কি করিবে ঠিক কিনা বলেন? আমার কথায় কি আপনার বেজার হইছেন? আমার নবীর সম্মান আছে না নাই? ফানুস সাহেব চিনেননি? হুট করে ফোনা ধরে কিরে জানেননি এটা শরীরে বিষ আছে। দুরা সব চিনেননি? উত্তরেন না কি নাই? বিষ নাই। আমরা শরীরে নবীর প্রেমের বিষ আছে, এর লাগে আমরা বয়া থাকতাম পারি না। আমরা শরীরে একটা তুফান চলে আসে নবীর মহব্বতের কারণে। কথা বলেন ঠিক কিনা বলেন? যেই নবীর মুবারক আমাদের মত না, সেই নবীকে যারা বলবে আমাদের মতন, তার কি ঈমান আছে না গেছে? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।